লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবে রনি ঝাঁপিকে বলছে, শোন একটা কথা বলি, হ্যাঁ, এবার কিন্তু আমাদের ফুলসজ্জাটা হবে, হ্যাঁ, আর আমরা ফুলসজ্জাটা করবই। আর যখন করব, হ্যাঁ, এরপরে তোর স্বামী তোকে আর কক্ষণই বিয়ে করবে না গো। আর এটা মাথায় রাখিস, আর তোকে কক্ষণই মেনে নেবে না গো। আজ থেকে কিন্তু শুধু তুই আমার। এদিকে দীপ যে ফ্ল্যাটে ছিল ঝাঁপি আগে সেই ফ্ল্যাটে যায়, আর সেখানে গিয়ে দেখে যে একটা চেয়ার আছে আর সেখানে দড়ি বাঁধা আছে। তখন দীপ বলে, আমাকে আমাকে তো এখানেই খোঁজ দিয়েছিল। ওখানে সবাই ভগবান আনন্দ, কিন্তু এখানে তো মনে হচ্ছে ওরা ছিল, কিন্তু ওকে মনে হয় ওদের সবকিছু প্ল্যান ধরে ফেলেছি, তাই এখান থেকে ওকে নিয়ে চলে গেছে। কিন্তু আমি এখন কোথায় খুঁজব ওকে, আর কোথা আমি খুঁজে বের করব? আমি কোন দিকে যাব? ঝাঁপি, তুই কোথায় আছিস? আমি তোকে খুঁজে না বের করতে পারলে আমি যে নিজেকেও ক্ষমা করতে পারবো না। ঠিক তখনই দেখে ঝাঁপির একটা চুড়ি সেখানে পড়ে আছে, আর তখন চুড়িটা তুলতে যায়। এইদিকে দেখা যায় যে আবারও রনি বলছে, শোন, এবার একটা কথা বলি, হ্যাঁ, আমাদের আলাপ আলোচনা কিন্তু সব শেষ হয়ে গেছে, এবার আমাদের ফুল সোজা শুরু হবে। বলে তখন ঝাঁপির কাছে যায় রনিত, আর তখন ঝাঁপি ভয় খেয়ে যায়, আরও বলে, আমি এবার নিজেকে কি ডিপেন্ড করব? তখন ঝাঁপি চিৎকার করে আর বলে, এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচান, কেউ আছেন, তাড়াতাড়ি আসুন। তখন রনি বলে, কেউ তোকে বাঁচাতে আসবে না রে, বাইরে কেউ নেই। এত দরজা আড়লে না, কেউ কানপথে শুনছেও না যে তুই চিৎকার করে করে ডাকছিস, তাই বলছি ফালতু ডাকা হয়েছে অযথা, কেউ তোকে এখানকার আসবে না বাঁচাতে, এটা মাথায় রাখিস। তখন ভাবে ঝাঁপি যে আমি যে কুলুগুলা রেখেছি সেই কুলুগুলা কি ওর কাছে পৌঁছেছি? ও কি বুঝতে পারেছে যে এগুলা আমি ওকে প্রমাণ রাখার জন্য এখান থেকে এভাবে সবকিছু গয়নাঘাটি ছড়ে রেখে গিয়েছি? এইসব বলে তখন রনি বলে, শোন, ভেবেচিন্তে কোনো লাভ নাই, হ্যাঁ, এখানে আর কেউ আসবে না, তুই শুধু আজ থেকে আমার, আর আমি তোর সঙ্গে ফুলসজ্জা করব, আর তুই আমার কাছেই থাকবি। কিন্তু এটা ভেবে রাখিস, আর তোর স্বামী তো তোকে আর নিবেই না, তা আজ থেকে আমরা দুজনেই সংসার করব, দুজনেই বিয়ে করব। বলে ওর গায়ে যে ঝাঁপিয়ে পড়তে যায়, অমনি ঝাঁপি এক লাঠি দিয়ে সেখান থেকে ফেলে দেয়। আর ভাবতে থাকে ওকে যেভাবে গুন্ডাটা নিয়ে এসেছে। তখন গুন্ডাটাকে বলে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তখন গুন্ডাগুলো বলে, ওকে এভাবে নিয়ে যাওয়া যাবে না, ওকে আবার একটা গাহে দিতে হবে। তখন ঝাঁপি মনে মনে বলে, না, আমাকে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করতেই হবে। তখন অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে আর ওকে গাড়িতে তুলে নেয়। আর তখন ঝাঁপি একটা একটা করে কানের দোল মালা সব কিছু ওদিকে খুলতে থাকে। আর এইদিকে আবারও দেখা যায় যে রনিত ওখানে শুয়ে আছে। আর তখন ঝাঁপি বলছে, এবার তো আমাকে ছাড়বে না, আমার প্রতি তো এবার ঝাঁপিয়ে পড়বে, আমি কি করে নিজেকে রক্ষা করব? এইদিকে দীপ ও সব একটা করে গয়নাঘাটি পেরেই থাকছে, হাতের বালাটা পেল। তখন বলে, এই বালাটা তো ঝাঁপির, আমি দেখেছি ওকে পড়ে থাকতে আমাদের বাড়িতে। আর এটা তো মনে হচ্ছে এখানে একটা গাড়িও এসেছিল, আর গাড়িটা বেরিয়েছে, কিন্তু এখানে তো সচরাচর গাড়ি আসার কথা না, কিন্তু কে এসেছিল? এইদিকে তখন আবারও রনি যায় ঝাঁপির কাছে, আরও পাক বাঁধতে থাকে। তখন ঝাঁপি বলে, শোনো, আমাকে ছাড়ো, কিন্তু হ্যাঁ, যদি একবার বুঝতে পারি তুমি কে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো নিজেকে আর বাঁচাতে পারবে না গো। আর আমি ধরেও ফেলেছি তুমি কে, তা এই কাজ কে করতে পারে সেটা আমি খুব ভালোভাবেই জানি। তখন রনি বলে, আচ্ছা, আমাকে কি ও ধরে ফেললো? আমার তো পারফিউমটা আলাদা করেছি, আর পোশাক টোশাক সবই তো আলাদা, তাহলে ওকে গিয়ে ধরে ফেলেছে? না, আমাকে কিছুতেই ধরতে পারে না, ওকে তো মিথ্যে কথা বলছি। এইদিকে দীপ আবারও একটু এগিয়ে এসে দেখতে পায় একটা মালা পড়ে আছে, তখন মালাটাও তুলে নেয়। এইদিকে দেখা যায় যে রনি বলে, হ্যাঁ, তুই আমাকে কি করে চিনবি, আর তুই আমাকে চিনবি বা কি করে, আর চিনলি বা কি যায় আছে, আজ থেকে তোর আমার ফুল সোজা হবে। বলে সেখানকার আবারও যায় আর বলে, শোন, আর কোনো বাড়তি কথা বলবো না, আমি এবার আমাদের ফুল সোজা হবে। আর ঠিক তখনই দীপ সেখানে চলে আসে আর গুন্ডাদেরকে মারতে শুরু করে। আর একটা গুন্ডা বন্দুক ত্যাগ করলে দীপ তখন ওখানে হাত তুলে দাঁড়িয়ে পড়ে। এইদিকে আবারও রনি ঝাঁপিকে অত্যাচার করতে শুরু করার চেষ্টা করে, আর এইদিকে দীপ তখন ওই বন্দুকটা ওর হাত থেকে নেয়ার চেষ্টা করে। এদিকে ঝাঁপি বলে যে আমাকে বাঁচাও, বাঁচাও। আর তখন রনিত বলে, কেউ আসবে না। তখন একটা গুলের আওয়াজ শুনলে রনি বলে, গোলের আওয়াজ কি এসেছে? বলে ঘর থেকে বেরিয়ে দেখে তো ওখানে দীপ চলে এসেছে। তখন রনিত বলে, দীপ, দীপ এখানকার হদিশ কি করে পেল ওই ফ্ল্যাটে? ওর তো পারার কথা না। তখন দীপও দেখে নেয় ওই লোকটাকে, আর তখন ওখান থেকে পালিয়ে যায়। আর দীপ তখন ঘরে দৌড়ে আসে, আর দেখা যায় ঝাঁপি ওখানে দাঁড়িয়ে শুয়ে আছে। আর তখন বলে,
তোমাকে আমাকে দেখে তখন ও লোকটা পালাচ্ছে, ও ঘরের দিকে গেল, তুমি ওকে দেখো। তখন দীপ ওই ঘরে যায় আর গিয়ে দেখে ওখানে সব হাত মোজা কভার সব পড়ে আছে। আর তখন জানানা দেখে যে এদিক দিয়ে পালিয়েছে। অন্যদিকে দেখা যায় রনি দৌড়ে পালাচ্ছে আর সেখানে গিয়ে হাঁপিয়ে যায়। আর তখন বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু দীপকে এই প্ল্যাটের খোঁজ কে দিল, আর কি কেটে এই প্ল্যাটের আসলো? এসব বলে এদিকে দেখা যায় ঝাঁপির কাছে আসে দীপ আর ওর পাগুলো খোলে। আর তখন ঝাঁপি বলে, তুমি না আসলে আমার কি হতো বলো? আমার মান চলে যেত, আমার সতীত্ব নষ্ট হয়ে যেত। তখন দীপ বলে, শোন, আমি জানি আমার বন্ধু কখনো এত তাড়াতাড়ি হ্যারাসমেন্ট হতে পারে না। এসব নিয়ে উল্টাপাল্টা ভাববে না গো, বুঝতে পেরেছিস? কেউ কিচ্ছু তোর ক্ষতি করতে পারবে না গো। আমি জানি না তুই কতটা সাহসী, কতটা বুদ্ধি, শুধু মানুষ লোককে শুধু বাঁচিয়েছিস সেটা না রে, তোর বুদ্ধির জোরেই কিন্তু আমি এখানে এসেছি। তুই যদি কুলুগুলা নাড়ি দিস তাহলে কি পারতাম? তখন বলে, বলো তো কি এসেছিল? তখন ঝাঁপি বলে, আমাকে আমাকে একটু জল খাও না গো, আমার মুখটা শুকিয়ে গেছে। তখন দীপ জল নিয়ে এসে আর ওকে খাওয়ায়। এইদিকে অজয় আর বিধান পুলিশকে নিয়ে চলে এসেছে সেই ফ্ল্যাটে। আর তখন দীপ বারবার করে ঝাঁপিকে জিজ্ঞেস করতে থাকে, বল কে এসেছিল? আর এদিকে তখন রনি বলে, এখান থেকে আমি কি করে পালাবো? এইদিকে গেলে তো আমাকে ধরে ফেলবে। তখন ওর গায়ের সব কিছু জামা কাপড় খুলে পাক দিয়ে ফেলে দেয়। আর তখন সেখানে বেদানা ঝাঁপিয়ে আছে আর বলে, এ তো দাদা ভাইয়া। ঝাঁপি, তোরা ঠিক আছিস তো? তখন বলে, হ্যাঁ ঠিক আছি। ঠিক তখনই রনি সেখানে আসে আর এসে বলে, এ তো ঝাঁপি, তুই ঠিক আছিস তো? তখন দীপ অবাক হয়ে যায়। রনি আসলে তখন বলে, আচ্ছা রনি, তুই কি আসলি এখানে? এই ফ্ল্যাটের কথা তো কেউ জানে না, খুব শুধু অজয় আর বিধান জানে, তাহলে তুই কি করে জানলি? তখন বলে, আমি কি জানলাম মানে আমি কি জানলাম সেটা কি তোর কাছে বেশি ইম্পর্টেন্ট? তখন দীপ বলে, হ্যাঁ বল আগে, কি করে তুই জানলি? তখন রনি বলে যে, আমি কি ইনকা ফোন করেছিল আর বলল যে কি যে ঝাঁপি নাকি একটা ফ্ল্যাটে আছে, কিন্তু সেই ফ্ল্যাটে গিয়েছিলাম, কিন্তু দেখি সেখানকার কোথাও নেই। তাই ভাবছিলাম যে কি করে আমি খুঁজতে পারি, তাই তার রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম। আর তখনই দেখি যে আমাদের এখানকার পুলিশ আসছে আর সেই গাড়িতে অজয় আর বিধান আছে। সেই গাড়ি আমি পিছু পিছু তাদেরকে ফলো করে এখানে চলে আসলাম। সেটা বড় কথা না, এবার বল যে ঝাঁপি, তুই কি ঠিক আছিস? তখন ঝাঁপি বলে যে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি ওই গাড়িটাকে ফলো করে তুমি চলে আসলে। তখন বিধান বলে, আচ্ছা রনিদা, একটা কথা বলো তো, কিন্তু আমরা যে গাড়ি থেকে আসছিলাম, কিন্তু তুমি তো আমাদের পিছু পিছু আসছিলে না গো, আমি তো একবারও বুঝতে পারিনি গো। তখন রনি বলে, শোন, কি করে বুঝতে পারবি? এখন তো শীতের সময়, কাজটা সব বন্ধ থাকে, আর পেছন পিছন কোনো গাড়ি আসলে কি বুঝতে পারা যায়, তুই বল? তখন বলে, কেন বোঝা যায় না গো? তখন ঝাঁপি বলে, ঠিকই বলেছ, কিন্তু একটা কঠিন খটোমটে অঙ্ক আমি এখন মেলাতে পারছি না, আর মেলানোর চেষ্টা করে যাচ্ছি, বলে রনির হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। আর তখন রনি বলে, দীপ দেখ, তোর বউ তোর সঙ্গে কিরকম আমার সঙ্গে অসভ্যতাম করছে, তুই কিছু বলবি না? ও এত বড় অন্যায় করছে। তখন ঝাঁপি নেয় আরও কলেজটা চেক করে দেখে। তখন ঝাঁপি বলে, এতক্ষণ আগে আমি বুঝতে পেরেছি, সব কিছু আমার বোঝা শেষ হয়ে গেছে। তোমাকে যে ইনকাদি ফোন করেছিল আর তোমাকে খবর দিয়েছিল, ইনকাদি তো তোমাকে 22 বার ফোন করেছিল, তুমি তো একবারও ফোনটা ধরনি। আর একটা ফোন তুমি ধরেছিলে, লাস্ট কলটা, সেটা হয়েছে 5 মিনিট আগে। কিন্তু 5 মিনিট আগে তুমি ফোনটা ধরে সেই 4 রাস্তার মোড় থেকে সেই ফ্ল্যাটে গিয়ে সেটানে খুঁজে না পেয়ে আবার এই গাড়ি পিছু পিছু এসে এখান করে পৌঁছে গেলে 5 মিনিটের মধ্যে। তুমি কি গো, তুমি কি জ্যোতিষী নাকি ম্যাজিশিয়ান? কোনোটাই। তখন রনি বলে, তুই এসব কি বলছিস ঝাঁপি? আমাকে এসব উল্টাপাল্টা আমাকে বিলেম কেন করছিস? তখন ঝাঁপি বলছে, কোনো উল্টাপাল্টা কথা বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। হ্যাঁ, তুমি কিন্তু এই ফ্ল্যাটে ছিলে, কোথাও তুমি ছিলে না, আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তখন রনি বলে, শোন, একটা কথা বলি, হ্যাঁ তোর সামনেই বলছি আমি কথাটা, দীপের সামনে, আমি তোকে ভালোবাসতাম, এটা কিন্তু তুই ভুলে যাচ্ছিস, আর তুই আমার সঙ্গে এসব করে বলছিস। তখন ঝাঁপি বলে, হ্যাঁ হয়তো সে কারণে তুমি আমার সঙ্গে এরকম অন্যায় করতে এসেছিলে। তখন রনি বলে, না রে, আমি কেন আসতে যাব? আমি সত্যি বলছি, আমি ইনকার কাছ থেকে খোঁজ বুয়ে কিন্তু এখানে এসেছি। তখন ঝাঁপি বলে যে, না, কিছুতেই না। শোনো, একটা কথা বলি, আমার কাছে প্রমাণ নেই এটা ঠিক, কিন্তু প্রমাণ করলে না এখন তোমাকে পুলিশের কাছে হের করে আমি থানাতে নিয়ে যেতাম। তখন রনি বলে, দীপ, ঝাঁপি কি বলছে? ওর কাছে কোনো প্রমাণ ছাড়া ও আমাকে উল্টাপাল্টা কথা বলছে। তখন ঝাঁপি বলে, আমার কাছে খুব ক্লিয়ার, খুব পরিষ্কার যে এ কাজটা
সেটা তুমি করেছো, আর সেটা আমার বুঝতে একটুও দেরি হয়নি, একটুও ভুল হয়নি, সে যে যাই বলুক না কেন। তখন রনি বলে, যে যাই বলুক মানে, আমি তো এখানকার ছিলাম না, যেটা সত্যি সেটাই বলছি। আর তোমার সঙ্গে এই কারণে শাড়িগুলো কে ছিল জানো? আমি জানি, ওই মুখ পোড়াই ইনকারি তোমাকে শাড়িগুলো করেছে। তোমাকে এটা খবর দেওয়ার জন্য ফোন করেনি যে আমি কোন ফ্ল্যাটে আছি, সেটা তোমাকে সাবধান করার জন্য ফোন করেছিল যে ও আমাকে বাঁচাতে আসবে, আর হয়তো আমাকে বাঁচাতে চলে এসেছে, এটাই বলার জন্য ফোন করেছিল। আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে ঝাঁপি ঘুমিয়ে থাকলে একটা স্বপ্ন দেখে, আর তখন দীপ বলে, কিরে তুই এভাবে হাঁপাচ্ছিস কেন, কান্নাকাটি করছিস কেন? তখন ঝাঁপি বলে, জানো আমি স্বপ্নে কি দেখলাম? তো কি, যে আমাদের বিয়েটা দিয়েছিল বড় লোকটা, আর এই কালকের লোকটা কিন্তু একই রকম, কিন্তু আমাকে এটা বের করতে হবে। তখন দীপ বলে, তাহলে এটা বের করার জন্য কি করতে হবে? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। তখন ঝাঁপি বলে, আমাদেরকে একবার জামপদা গ্রামে যেতেই হবে। তখন বলে, যে তুমি যাবে তো? হ্যাঁ। তখন ওরা দুজনে জামপদা গ্রামে যায়, আর সেখানে গিয়ে একটা গাড়ির সামনে দাঁড় করায়। আর তখন দেখো ওই গাড়িতে নিখিল মানে দীপের বন্ধু আর ইনকা আছে। তখন দীপ বলে, আরে নিখিল তুই এখানে?